আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের কিছু কিবোর্ড শর্টকাট, যে কিবোর্ড শর্টকাটে খুব দ্রুত কাজ করতে পারবেন। আর শর্টকাট এই জন্য শিখবেন, কোনো কাজটাকে আপনি যত শর্টকাট ইউজ করবেন তত ইজি মনে হবে। দেখুন, আমি প্রথমে আপনাকে একটা শর্টকাট দেখাচ্ছি। এখানে যদি কোনো একটা কলাম ইনসার্ট করতে চান, সেক্ষেত্রে আপনার কন্ট্রোল সি ভিতরে প্লাস বাটনে ক্লিক করবেন। এই যে দেখুন, আমার অটোমেটিক ইনসার্ট হচ্ছে। ঠিক সেম ভাবে আপনি যদি র ইনসার্ট করতে চান, নতুন কোনো র ইনসার্ট করবেন, সেক্ষেত্রে কন্ট্রোল চেপে ধরে প্লাস বাটনে ক্লিক করবেন। এই যে দেখুন, র ইনসার্ট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এই দুইটা কলামকে আমি ডিলিট করে দেব। তাহলে কন্ট্রোল মাইনাসে ক্লিক করবেন। দেখুন, এই যে আমার কলাম ডিলিট হয়ে গেছে। এখন যদি আমি র ডিলিট করতে চাই, এভাবে সিলেক্ট করার পরে কন্ট্রোল চেপে মাইনাসে ক্লিক করবেন। এভাবে মাইনাসে ক্লিক করার সাথে সাথে আপনার ডিলিট হয়ে যাবে। এরপর হচ্ছে, আপনি যদি কখনো কোনো নতুন ফাইল ওপেন করতে চান, কন্ট্রোল চেপে ধরে জাস্ট এনে ক্লিক করবেন, নতুন ফাইল ওপেন হয়ে যাবে। এরপর যদি কোনো ফাইল আপনি এখানে ওপেন করতে চান, সেক্ষেত্রে কন্ট্রোল ও বাটনে ক্লিক করবেন, এখানে চলে আসবে। এখান থেকে আপনি জাস্ট এই ওপেন ব্রাউজার থেকে এখানে যে কোনো ফাইল এখানে ওপেন করতে পারবেন। এই যে আমি একটা অন্য ফাইল ওপেন করে নিলাম। আপনি যদি চান এই কলামটাকে কপি করে ডাইরেক্ট এখানে ইনসার্ট করবেন, এটার জন্য আগে ইনসার্ট করে নেবেন না কোনো কলাম। সেক্ষেত্রে আপনি এটাকে কপি করবেন কন্ট্রোল সি দিয়ে, এরপর হচ্ছে এই কলামটাকে সিলেক্ট করবেন, এখানে রাইট বাটন ক্লিক করে এই যে ইনসার্ট কপি সেল, এখানে ইনসার্ট করে দেবেন। দেখুন, একবার নতুন একটা কলাম ইনসার্ট হয়ে তারপরে এখানে পেস্ট হবে। এভাবে এই কাজটা করতে পারেন। এটার জন্য আপনাকে কি করতে হবে না, এখানে প্রথমে ইনসার্ট করতেন, এই কাজটা করার জন্য ইনসার্ট, তারপর কপি করতেন, কপি করে তারপর পেস্ট করতেন। তো এই ঝামেলাটা না নিয়ে আপনি কি করবেন, ডাইরেক্ট কপি করবেন, এখান থেকে সিলেক্ট করবেন কলাম, এই যে ইনসার্ট কপি সেল, ডাইরেক্ট ইনসার্ট হয়ে যাবে কপি হওয়ার পরে। তো এভাবে আপনারা শর্টকাট ইউজ করতে পারেন। আমি আবার পরবর্তী ভিডিওতে আরো নতুন নতুন শর্টকাট শেখাবো, ভিডিও ছোট্ট করার জন্য, যাতে আপনার অল্প ভিডিওর ভিতর কিছু শর্টকাট মনে রাখতে পারেন। যদি আমি বেশি দেখাই, সেক্ষেত্রে আপনাদের মনে থাকবে না। আজকে পর্যন্ত, ধন্যবাদ সবাই।